আদালত থেকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে, এই জাতীয় কাজ ভবিষ্যতে করলে কঠিন সাজা হবে। মহামান্য আদালত, আমাদের কাছে শুধুমাত্র এই একটাই প্রমাণ নয়, আরও একটা প্রমাণ আছে। সেই সময় বাঁধের যে ম্যানেজার সায়ন্তন বসু, যাকে দিয়ে এই অরুণাভ ভৌমিক নারকীয় হত্যাকাণ্ডটা ঘটিয়েছিলেন, তাকে আমরা খুঁজে বার করে পুলিশের হাতে তুলে দিয়েছি। তার জবানবন্দি নিলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে জলের মতো। সায়ন্তন বসু, আপনি কাঠগড়ায় আসুন। নমস্কার ধর্মাবতার। ধর্মাবতার, অরুণাভ আমাকে সময়ের আগে বাঁধের জল ছাড়তে বলেছিল। অনেক টাকা দিয়েছিল। টাকার লোভ আমি উপেক্ষা করতে পারিনি, তাই সময়ের আগে বাঁধের জল ছেড়ে দিয়ে আর সেই জলেই কিঞ্জল মল্লিক ভেসে যায়। ধর্মাবতার, কিঞ্জল স্যার আমাকে বাধা রেখেছিলেন, আর সেই খবরটা এই অরুণাভ ভৌমিক কোনোভাবে জানতে পেরে যায়। ইচ্ছা ছিল আমাকে খুন করার, কিন্তু সেটা পারেননি উনি। সেখান থেকে আমি উঠে আসি এবং সেই জলের তোড়ে কিঞ্জল স্যার ভেসে গেছে। কিঞ্জল স্যারের মৃত্যুর জন্য এই অরুণাভ ভৌমিক দায়ী। আপনি বসুন, আপনাকে আবার জিজ্ঞাসা করা হলে আপনি বলবেন। ও আর যাই করুক না কেন, ওর নিস্তার পাবে না। তোমাকে মারতে চেয়েছিল, আমার ভাই কিঞ্জলটা আজকে ওর জন্যে নেই। আজকে যদি আদালত ওকে শাস্তি নাও দেয়, আমি সামনেই বলে দিলাম ওকে আমি শাস্তি দেবো, দেখবই। বাঁচতে পারবে না, আমার সহ্য করতে পারছি না আর। ধর্মাবতার, আমি যেহেতু এই ঘটনার একমাত্র আই উইটনেস ছিলাম, তাই অরুণাভ আমাকেও শেষ করে ফেলতে চেয়েছিল। আমি নিজেকে মৃত বলে চারিদিকে মিথ্যে খবর রটিয়ে দিনের পর দিন গা ঢাকা দিয়েছিলাম। এই তো দুদিন আগেও অরুণাভর গুন্ডারা আমার বেঁচে থাকবার খবর পেয়ে আমাকে মারতে এসেছিল। ধর্মাবতার, আপনি যেটা বলছেন তার কোনো প্রমাণ আপনার কাছে আছে? আমার পুরনো ফোনে অরুণাভর সাথে করা সমস্ত চ্যাট ছিল, এমনকি ফোন কলের রেকর্ডও। ও সেটা অনেকদিন আগে জানতে পেরে ফোনটাকে সরিয়ে দেয়। ইওর অনার, আমি কিছু কথা বলতে চাই।